বর্ষিয়ান রাজনীতিবিদ বিএনপি নেতা মির্জা আব্বাস অসুস্থ হয়ে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা এতটাই খারাপ যে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। গত কয়েক মাস যাবৎ ওনার বিরুদ্ধে নানা রকম কুৎসিত বক্তব্য দেওয়া হয়েছে। গালাগালি, অপবাদ, কটূক্তিকে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করে রাজনীতির অঙ্গনকে বিষাক্ত করে তোলা হয়েছে। অনলাইনে নোংরামি ও গালিবাজির যে মানসিক অভিঘাত, সেটা যে ভুক্তভোগী হয়েছে সে ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। জুলাই পরবর্তী সময় থেকেই একটা চিহ্নিত গোষ্ঠী গালাগালি এবং নোংরামিকে নতুন প্রজন্মের প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নিয়েছে। বিএনপিপন্থী চিকিৎসক ডাক্তার সাখাওয়াত হোসাইন শান্ত বলেন, মির্জা আব্বাসের এই অসুস্থতায় নাসির পাটোয়ারির ভূমিকা একেবারেই উড়িয়ে দেওয়ার মতো না। এই ছেলেটা বেয়াদবির চরম সীমা অতিক্রম করে মির্জা আব্বাসকে যেভাবে ইরিটেট করেছে দিনের পর দিন, তা সহ্য করা সত্যিই কঠিন। মির্জা আব্বাসের মনে নাসির পাটোয়ারির অসভ্য আচরণে ক্ষোভ তৈরি হলেও নীরবে মেনে নিতে হয়েছে বিশেষ পরিস্থিতিতে। এই পরিস্থিতি তার মানসিক চাপ তৈরি করেছে নিঃসন্দেহে। আমার সঙ্গে কেউ এমন অন্যায় অসভ্য আচরণ করলে তাকে নিদনপক্ষে দুইটা গালি বা সমর্থকদের দিয়ে দু চারটা থাপ্পাড়ি না দেওয়াতে পারলে অসুস্থ বোধ করতাম। ভেতরে তৈরি হওয়া রাগ নিউট্রালাইজ করার জন্য অ্যাটলিস্ট আইনি ব্যবস্থা হলেও নিতাম, কিন্তু মির্জা আব্বাস তাও করতে পারেনি। এমনকি তার এক অনুসারী নাসিরের নামে মানহানির মামলা করার পরে সেটাও উইথড্র করতে হয়েছে। অনেকেই হয়তো বলবেন, নাসিরের মতো একটা বেয়াদবের কথা ইগনোর করলেই তো হতো। কেউ ক্রমাগত অন্যায় আক্রমণ করে চরিত্র হনন করতে থাকলে তা ইগনোর করা এত সহজ নয়। যারা এমন আচরণের ভুক্তভোগী তারা বিষয়টি হয়তো অনুধাবন করতে পারবেন। পরিবর্তনের রাজনীতি বা বাক স্বাধীনতার অর্থ এই নয় যে আমি যার তার নামে যা খুশি তাই বলার লাইসেন্স পেতে পারি। সুস্থ হয়ে উঠুন মির্জা আব্বাস, আল্লাহ তাকে রহম করুন। আর সুস্থ রাজনীতির ধারা সৃষ্টির স্বার্থে নাসির পাটোয়ারির মতো বেয়াদবদের রাশ টেনে ধরাও জরুরি।